হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো মেষ লগ্নের জাতক জাতিকাদের মঙ্গল যদি লগ্ন সাপেক্ষে পঞ্চমে সিংহের ঘরে বসে তাহলে কিরম ফল দেবে। লগ্ন সাপেক্ষে লগ্নাধিপতি মঙ্গল যদি নবমে ধনুতে বসে তাহলে কীরকম ফল দেবে। লগ্নাধিপতি লগ্ন সাপেক্ষে দ্বাদশে যদি বসে কেমন ফল দেবে। ছোট ভিডিও কিন্তু ইনফরমেটিভ ভিডিওটাকে বিনা স্কিপ করে ধৈর্য সহকারে পেশেন্সের সাথে যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই ফুল ইনফরমেশনটা পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। দেখুন, মেষ লগ্ন সাপেক্ষে লগ্নাধিপতি মঙ্গল, আমরা জানি প্রত্যেকটা ভাব যত উপর দিকে যাবে না তত একে অপরের থেকে উঁচু পর্যায়ে। 1 থেকে 5 বড়, 5 থেকে 9 বড়। ঠিক যেমন আমরা ছোটোবেলায় পড়াশোনা করতাম স্কুলে, ক্লাস 1-এর থেকে ক্লাস 5-এর চাপটা বেশি, 5-এর থেকে 8-9-এর চাপটা বেশি, ঠিক এইরকম সেম জিনিস, একদম একরকম। খালি বোঝার দিকে ফোকাস রাখুন। হ্যাঁ, আপনারা কিন্তু এই কথাগুলি কোথাও বইয়ে লেখা থাকে না, বোঝার দিকে ফোকাস, বোঝাবার উদ্দেশ্যে বলছি। সেরকম মেষ লগ্নের জাতক, আপনি এবার কী করে বুঝবেন আপনার লগ্ন মেষ? আপনি একটা নতুন সাদা সিম্পল মানুষ, আজকে প্রথম ভিডিও দেখছেন, ধুম করে আপনি কী করে বুঝবেন মেষ লগ্ন? আপনার যদি জন্মছক বিচার করা থাকে, কুষ্টি হোক, তালপত্রের কুষ্টি হোক, সাদা হলুদ কাগজের কুষ্টি হোক, থাকুক, সেটা খুলে একবার দেখুন। ঠিক আপনার নাক বরাবর উত্তর দিকে রাশিতে, মানে মেষ রাশির ঘরে যদি লং কিংবা লগ্ন বাংলায় লেখা থাকে, আপনার যদি বাংলায় অবশ্য কুষ্টিটা হয় লং লেখা থাকে অথবা লগ্ন, তাহলে আপনারা জানবেন মেষ লগ্ন। আর যদি উত্তর দিকের রাশিটাতে যদি ইংরেজিতে কুষ্টি হয়ে থাকে বা ইংলিশে যে ভাষায় বলেন না কেন, সেখানে যদি এএসসি লেখা থাকে, এএসসি অ্যাসেন্ডেন্ট, জানবেন আপনার মেষ লগ্ন। ঠিক আছে, তাহলে ভিডিওটা আপনার জন্য। আর এই ভিডিও শুধুমাত্র মেষ লগ্নের ব্যক্তি যে দেখবেন তা কিন্তু নয়, যে কোনো লগ্নের ব্যক্তিরা দেখুন। তার কারণ দেখা যাচ্ছে আপনি মেষ লগ্নের ব্যক্তি না হতে পারেন, কিন্তু আপনি যাকে বিয়ে করে এনেছেন সেই মেয়েটি মেষ লগ্নের হতেই পারে। আপনার বাড়িতে একটা বাচ্চা আসলো, ছেলে কিংবা মেয়ে, সেটা মেষ লগ্নের হতেই পারে। আপনার একটা ভাই বোন আসলো, মেষ লগ্নের হতেই পারে। আপনি জেনে রাখুন, জানাটা দরকার। নাইলে কি বলুন তো, আজকালে ভুলভাল জ্যোতিষের কাছে গিয়ে ঠকবাজি হওয়ার থেকে বাবা জেনে রাখা ভালো। জন্মছক খুললেন, লগ্নাধিপতি মঙ্গল যদি দেখেন পঞ্চমে বসে থাকে, দুর্দান্ত স্থানে আছেন, এটা জেনে রাখবেন। আমি বলছি না, পরাশর বলছে। আমি পরাশর মুনির ভাবার্থ রত্নাকর থেকে শ্লোক নাম্বার 12টা আজকে কমপ্লিট করছি, কালকে 11 বলেছিলাম। যারা ভিডিওটা এখনও পাননি, এন্ড অফ দ্য স্ক্রিনে আমি দিয়ে দেবো, এবং এই যে উপরে আই বাটনটা দেখছি এতে দিয়ে দেবো, ক্লিক করে দেখে নেবেন। তো যাই হোক, মেষ यातस् हि कुज पंचमस्त भवेद्यपि কুজদায় চ সংপ্রান্তে যোগদশ ভাবধ্রুবম। আবার বলছি, খুব শক্ত কিন্তু এটা সংস্কৃতটা, আমি ভেঙে ভেঙে বলছি, আপনারা ধৈর্য সহকারে শুনুন। মেষ ইয়াতস্য হি কুজ পঞ্চমস্থ ভবেদ্যপি কুজদায় চ সংপ্রাপ্তে যোগদশ ভাবধ্রুবম। অর্থাৎ মেষ লগ্ন সাপেক্ষে মঙ্গল যদি পঞ্চমে থাকে সেটা অত্যন্ত শুভপ্রদ, কিন্তু এর থেকেও নবমে থাকলে দারুণ, আরও বেশি ফলটা পাবেন। যেটা বললাম, উত্তর বৃদ্ধি হয়, ঘরগুনি বড় বড়, প্রথমেই বললাম। কিন্তু একটা কথাই বলতে ভুলে গেছি, এখন মনে পড়েছে বললাম, সেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগতে বন্ধু, যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে, একটা কঞ্জুসি না করে একটা লাইক, কমেন্ট, একটু শেয়ার করবেন আপনার ফেসবুক পেজে, আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, তাতে আরও লোক পাবে, তাদের উপকার হতে মানে সহায়তা হবে। একে অপরের উপকার করুন। তবে আমাদের কমিউনিটিটা বাড়বে। আর কি চাই আপনাদের কাছে, আমি কি চাই, কমিউনিটিটা বাড়াতে চাই জাস্ট। দেখুন, এবার ধরুন মঙ্গল, আপনারা অনেকে কমেন্ট করেন, আগে থাকতে কমেন্টের উত্তর দিয়ে রাখছি, ভিডিওটা জাস্ট মন দিয়ে পুরোটা দেখবেন। এবং আমাকে দিয়ে যদি কনসালটেশন করাতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে কনসাল্ট করাতে পারেন, তবে পেবল, চার্জেবল, প্রেডিকশন অনলি। আমার ফিস ওপরে দেখতেই পাবেন, এবং আমার নাম্বারটা হচ্ছে 8697429744। আর একবার বলি, 8697429744, এটা হচ্ছে আমার কলিং নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। আরেকবার বলি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। একটা জিনিস মেনটেন করে চলবেন, কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না, ঠিক আছে? এবার আমি বলছি, কথায় আসছি। ধরুন
আপনার মেষ লগ্ন, লগ্নাধিপতি মঙ্গল মেষে আছে দুর্দান্ত পজিশনে, কিন্তু দেখা গেল মঙ্গলের সঙ্গে মেষেতে নেগেটিভ প্ল্যানেট পড়ে গেল। ধরে নিন রাহু বসে রয়েছে, তাহলে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করবেন, দাদা আমার পঞ্চমে মঙ্গল, সিংহ রাশির ঘরে মঙ্গল রাহু বসে রয়েছে, কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই, তাহলে তাহলে মঙ্গলের পাওয়ারটা একটু কমলো। ধরে নিন আপনার পঞ্চমে মানে মেষ লগ্ন সাপেক্ষে পঞ্চম হচ্ছে ফিক্সড, এটা সিংহ রাশির ঘর, সেখানে ধরা গেল মঙ্গল রাহুর সঙ্গে বসে রয়েছে, শনির সঙ্গেও বসে রয়েছে, শনি রাহু একসঙ্গে বসে রয়েছে, তাহলে মঙ্গলের পাওয়ারটা আর একটু কমলো। কিন্তু আলটিমেট একটা কথা জেনে রাখবেন, 50-এর নিচে আসবে না যদি 4টে প্ল্যানেটও দেন, যদি 5টা প্ল্যানেটও এক জায়গায় থাকে, যদি গোটা গোষ্ঠীর প্ল্যানেট একই জায়গায় বসে যায়। এরকম তো হয় না, একটা আধটা ক্ষেত্রে রিয়ার হয়তো একটা প্ল্যানেট বাড়ে, তবুও কিন্তু জানবেন 50-এর নিচে আসবে না, যতই নেগেটিভিটি হোক। এই কথাটা মাথায় রাখবেন, বুঝতে পেরেছেন? ধরে নিন একটা প্ল্যানেট মঙ্গলের সঙ্গে বসে গেল, তাহলে মঙ্গলের ঘাটতি কত করলো? 20%। আর একটা প্ল্যানেট বসলো, ঘাটতি কত করলো? আরও 20%, 40%। কিন্তু তৃতীয় প্ল্যানেটে যখন ঘাটতি করবে, ওই রেটিংটা হবে না, 50-এ গিয়ে আটকে যাবে, 50-এর নিচে দিতেই পারবেন না, মঙ্গল ওখানে খুব পাওয়ারফুল হয়। এই কথাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবারে একটা জিনিস জানবেন, অনেকেই বলে থাকবেন যে দাদা আপনি বললেন মঙ্গল সিংহ রাশির ঘরে খুব ভালো ফল দেয়, সিংহ রাশির থেকে 10 গুণ বেশি উত্তর ভালো ফল দেয় সে যদি নবমে থাকতো পঞ্চমের থেকে, কেন ওই কোণটার থেকে ওই কোণটা আরও বড়। ঠিক কেন্দ্রের ভেতরে যেমন কেন্দ্রগুলি বড় হয়, 1, 4, 7, 1-এর চেয়ে 4 বড়, 4-এর থেকে 7 বড়, 7-এর থেকে 10 বড়, 1-এর চেয়ে সবাই বড়, 4, 4-এর থেকে 7, 7-এর থেকে 10, ঠিক কোণের মধ্যে 1, 5 নয়। কিন্তু কারো যদি মেষ লগ্ন সাপেক্ষে মঙ্গল যদি দ্বাদশে অর্থাৎ বৃহস্পতিরই ঘর মীন রাশিতে থাকে, একদম ভালো ফল দেবে না, আমি বলে দিচ্ছি। ফলের ঘাটতি প্রচুর হবে। লগ্নাধিপতি লগ্নের দ্বাদশে বসে রয়েছে, অতি অবশ্যই জল রাশি, এখানে মঙ্গলটা নিচস্থ না হলেও মঙ্গলের কারকত্বের প্রচুর ফারাক হয়ে যাবে, এখানে মঙ্গলের দ্বাদশ ভাবের ফলটা দেবে। জল রাশিতে ড্যামেজ হলো, এখানে কিন্তু সেই লজিকটা চলবে না, এখানে কিন্তু আবার সেই এটা বলবেন না আবার যে মঙ্গল মেষ লগ্নে, দাদা আমার আছে মেষ লগ্নের দ্বাদশে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে বসা, অনেকেই বলবেন, আমাকে কমেন্ট সেকশনে এগুলো শুনতে হয়। জেনে রাখবেন সেক্ষেত্রে আপনার জন্মছক দেখতে হবে, কেন শুধুমাত্র D1টাই আপনার জন্মছক নয়, নবাংশ দেখবো, ভাবচলিত চাক দেখবো, যাকে বলে ভাবচক্র দেখতে হবে। অনেকটা ব্যাপার আছে, জ্যোতিষে তো ছোটোখাটো নয়। আমরা যেটাকে চোখের সামনে যেটাকে ফার্স্ট হাউস দেখছি, সেকেন্ড হাউস দেখছি, সেটা ফার্স্ট হাউস নাও হতে পারে। আমি একটা ভিডিওতে বলেছিলাম, দেখবেন লংয়ের একটা স্ফুট আছে, অঙ্ক দেখবেন একটা ডিগ্রি আসে, লগ্ন স্ফুট, সেই স্ফুট থেকে ভাব হয়। দেখা গেল আপনার লগ্ন স্ফুট পড়েছে 12 ডিগ্রি, তাহলে আপনার ওই প্রথম ঘরে 12 ডিগ্রি পর থেকে কাহানি চালু হলো। এবার আপনি ওই ছকটা কী করে বানাবেন? আপনি তো সাদাসিধে একটা মানুষ, জ্যোতিষ নয়। তাই জন্যেই বলি প্রফেশনাল জ্যোতিষ দেখান, তারা ভাবচলিত চক্র দেখবে, ভাব চার্ট দেখে, ভাব স্ফুট দেখে আপনার জন্মছক বিচার করবেন। এত সস্তার নয়। আমি যদি পুরো পড়াশোনার ঘোড়া যদি শিখিয়েও দিই, তাতেও 10%-এর বেশি হতে পারবেন না। ওই জন্যই বলি জ্যোতিষশাস্ত্র শিখতে গেলেও যোগাযোগ করুন, তবে বি কেয়ারফুল, সিরিয়াস ব্যক্তিরাই আমার সাথে যোগাযোগ করবেন। আমার সঙ্গে কোনো ছ্যাবলা, কোনো চ্যাংড়াও চলে না। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিককে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সপরিবারে সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।